দেশের সবচেয়ে বড় আমবাজার চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট। প্রতিদিন কনসার্ট আমবাজারে বেচাকেনা হচ্ছে 2 শতাধিক ট্রাক আম। এখন পাওয়া যাচ্ছে ল্যাংড়া, খিরসাপাত, ফজলি, ব্যানানা, বাড়িফোর এবং আমরুপালি সহ কয়েক জাতের আম। তবে আম বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না চাষিদের, এতে গাছ থেকে আম পেড়ে বিক্রি করছেন না অনেকে, ফলে গাছে নষ্ট হচ্ছে কোটি টাকার এই সুস্বাদু ফল। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, চাষিরা গাছ থেকে আম পেড়ে বিক্রি না করায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে জানাবেন? আমি আছি চাঁপাইনবাবগঞ্জে যে আমের রাজধানী, সেটা সারা বাংলাদেশের চাইতে সবচেয়ে বড় আম বাজার কালসার। আমার পিছনে আছে দেখতে পাচ্ছেন যে কালসার রাজবাড়ি বা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িকে ঘিরে চারিদিকে প্রায় 8 বর্গ কিলোমিটার আমের বাজার বসে। এই আমের বাজার, এই নানান ধরনের আমের জাত এবং আম এখানে নামছে হয়েছে, কোলাহল মুখরিত প্রতি মুহূর্তে কালসার আম বাজার প্রায় 3 মাস ব্যাপী চলে বাজারে। এখন প্রায় 15 জাতের পাওয়া যাচ্ছে। এখন সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে আমরা দেখতে পাই যদি যে ডান দিকে এখানে প্রচুর আমের মূল বাজার থেকে আসছে। মূল বাজার থেকে আম আসার পরে এখান থেকে ক্রেতা বিক্রেতারা বিক্রয় করে চলে যায় আড়তে। এই আড়তে যাওয়ার পরে যেটা হচ্ছে প্যাকিং এবং ট্রেডিং করার পরে দেশের বিভিন্ন স্থানে আম চাষিরা বলছেন যে আম তো এবার রপ্তানি হচ্ছে না, পাশাপাশি প্রশাসন যে বিষয়টি ওজনের বিষয়টি বলেছিল সেটিও কিন্তু ঠিকঠাক হয়নি প্রশাসনের গাফিলতি বা ব্যর্থতার কারণে। এখানে বাধ্য হয়ে আম চাষিরা 52 কেজিতে আম দিতে বলছে। আমরা এখন যদি একটু বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে কানসার আমবাজার এটি মূল প্রাণকেন্দ্র। চারিদিকে প্রায় 8 বর্গ কিলোমিটার আমবাজার। এখন ফজলি, ল্যাংড়া, খিরসা, আশিনা সহ নানান জাতের। আমরা এখানে কয়েকজন চাষি আছেন, আমরা যদি তাদের সাথে কথা বলে একটু আম চাষি হিসেবে যদি বলতে থাকেন, এখন যে বাজার আমদানি এবং আমদানি অনেক, আমদানির তুলনায় নাই, বলা বাহুল্য। এখানে আমের বাজার মূল্য হচ্ছে 7 টাকা থেকে 100 টাকা কেজি পর্যন্ত আম। 7 টাকা কেজি আম প্রকার ভেদে, কোয়ালিটি ভেদে। আমরা যারা আম ভাঙা বাদ দিয়ে দিচ্ছি, কারণ আম ভেঙে মার্কেটে নিয়ে এসে আমাদের যে টাকা পাই সে টাকা লেবার কস্ট উঠে না। আর এই যে বেশি দামি যেটা আম, এই আমটা রেয়ার, এই আমটা খুবই কম। এই আমরা এখানে এখনো অত নামেনি। আপনি যা যেহেতু শুনছিলেন চাষিরা জানাচ্ছিলেন সবারই এই ধরনের কথাগুলো প্রতি মুহূর্তে অনেকে দেনার দায়ে আম বিক্রি করে যে উৎপাদন খরচ সেটি পরিশোধ করতে না পারে, অনেকে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছেন, পরিশোধ করতে পারছে না। সার, বিষ, বালাইনাশক সহ বিভিন্ন যে দোকানে বকি আছে তারা টাকা দিয়ে পরিশোধ করতে পারছে না, এত আম দাম কমে যাওয়ার কারণে। তারপরে বলা যায় জাত ভেদে এবং প্রকার ভেদে বিভিন্ন ভালো কোয়ালিটি ভেদে আমের দাম, যেমন জুস কোম্পানি গালা কিনছে 7 টাকায় কেজি, কিন্তু ভালো কোয়ালিটি ভালো মানের আম এখানে প্রায় 100 টাকার উপরে কেজি পাওয়া যাচ্ছে, যেগুলো ব্যানানা, ল্যাংড়া, খিরসা এই ভালো জাতের আমগুলি পাওয়া যাচ্ছে। সারা দেশে চাষিদের দাবি হলো যে সারা বাংলাদেশে অন্যান্য জেলা থেকে এখানে আম আসার কারণে আমদানিটা বেড়েছে, দাম কমে গেছে। তাহলে এখানে ব্যাপক বাজার শুধু এই আশেপাশের যে জেলাগুলি থেকে আম আসে তা না, অন্যান্য জেলা থেকে আম আসে, এর কারণে চাষিরা অনেক বিপর্যস্ত হয়ে পড়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। মুনিয়া, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে খবর জানাচ্ছিলেন আহসান, আপনাকে ধন্যবাদ।